আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে পাট শাক রান্না। তো পাট শাক রান্না করার জন্য প্রথমে একটু জল বসিয়ে নেবে হাঁড়িতে, আর জলটা গরম হয়ে গেলেই পাট শাকটা দিয়ে দেবে। আর অবশ্যই শাকটা প্রথমে ধুয়ে কুচিয়ে রাখবেন, তারপরে শাকটা হাঁড়িতে দিয়ে দেবে। আর এটা খুব সিম্পল পদ্ধতিতে রান্না করা হয়েছে, একদম গ্রামে যেভাবে রান্না করে সবাই খায়, তো সেটাই স্বাস্থ্যকর বলতে পারা যায় এক কথায়। তো সব শাকটা দেওয়া হয়ে গেলে পরে উপর দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবেন। এই যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, আর তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর যেহেতু আমাদের বাড়িতে শাক সবাই ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য আমাদের লঙ্কার পরিমাণটা একটু বেশিই আছে। তারপর ঢাকনা দিয়ে দেবে, আর ঢাকনা খুলে একটু পরপর নাড়িয়ে দেবেন, নাহলে তলে লেগে যেতে পারে। ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মা নাড়িয়ে দিচ্ছে বারে বারে। আর শাকটা একটু খানিক পরপরই নাড়িয়ে দিতে হবে, না হলে তলে প্রায় লেগেই যায় শাকটা। আর সেদ্ধ হতে অনেকটাই সময় লাগছিলো, তাই বারে বারে ঢাকনাটা দিচ্ছিল, আর ঢাকনাটা তুলে বারে বারে নাড়িয়ে দিচ্ছিল। এই যে, আর সেদ্ধ হতে অনেকখানি সময় লাগবে, তোমরা ঘড়ি ধরে প্রায় 20 মিনিট সেদ্ধ করবে। সেদ্ধ করার পরে তখন আবার তেল দিয়ে ফোড়ন করবে। এই যে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এই পরিবেশে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বলতে পারা যায়, কিন্তু তবুও মা নাড়িয়ে দিচ্ছে আর আবার ঢাকনা দিচ্ছে, যাতে সেদ্ধ খুব ভালো করে হয় আর খেতে বেশ সুস্বাদু হয়। দেখো, আবার ঢাকনাটা তুলে আবার নাড়িয়ে দিচ্ছে। এই যে একদিকে পাট শাক রান্না হচ্ছে, আর একদিকে আলু বা পটল ভাজার জন্য ফোড়ন করা হচ্ছে। এই যে, আর তা করতে করতে এদিকে পাট শাক সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে রাখা হচ্ছে। এবার পাট শাকটাকে ফোড়ন করবে। এই যে তেল আর রসুন আর লঙ্কা দিয়ে ফোড়ন করেছে সিম্পলভাবে একদম। আর এই পর্যায়েতেও বেশ কয়েকটা লঙ্কা দিয়েছে, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, আগেই বলেছি। তো এই তো ফোড়নটা লালচে হওয়ার পরেই দিয়ে দিতে হবে শাকটা। আর এদিকে আলু পটল ভাজা হচ্ছে। এই যে ফোড়ন লালচে ভাব চলে এসছে, এই পর্যায়ে শাকটা ঢেলে দেবেন, তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেবেন। তা করতে করতে শাক রেডি হয়ে যাবে আপনার। আর কে কে পাট শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে পাট শাক খেতে, তবে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই যে এই পর্যায়ে শাক প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।